মাল আছে? মাল তো আছে। কতটা লাগবে? যা আছে সবটাই দিয়ে দাও। চারিদিকটা একটু দেখে নে, কেউ আছে কিনা। কেউ নেই, যা আছে সব দিয়ে দাও। নে 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 নে, তাতে নে, ধরে নিয়ে চলে যা। 2000 টাকা আমাকে দিয়ে যা, পরে আমাকে ব্যাগ দিবি। এখন তুই ব্যাগ নিয়ে চলে যা। ঠিক আছে, 2000 টাকা আছে। আর মাল এলে আমাকে একে খবর দেবে। তুই তাড়াতাড়ি যা তো। ঠিক আছে। কি হচ্ছে কাকিমা, এগুলো কি মাল? আরে কিছু নয়, ও দোকানে মাল রাখা ছিল, নিয়ে গেল। আচ্ছা, আমার মুখে কোথাও বোকা লেখা আছে বলুন দেখি। আপনি তো বিক্রি করেন গুটখা, সিগারেট, সাবান, তেল, এগুলো বিক্রি করেন। আমার মাল বিক্রি করছেন কবে থেকে? আমি কিছু বুঝি না মনে হচ্ছে। আরে বাবা, তুই গুটকা খাচ্ছিস, গুটকা খা না। তোর এইসবে চোখ কান দেওয়ার কি দরকার? তা বললে তো হবে না। দোকানে কি 2 নম্বরই মাল বিক্রি হচ্ছে সেটা তো আমায় বলতে হবে। আরে কিছুই না, আমি তোকে বললাম না যে কিছু মাল রাখা ছিল, নিয়ে গেল। এই তো ব্যাপার, আর কিছু না। সোজাসুজি কথাটা বলবেন নাকি পুলিশকে খবর দেবো, এসে বের করবে দোকানে কি আছে? হ্যাঁ, আরে পুলিশকে বলার কি আছে, ওটা দেশি ঘি ছিল। তুমি জানতে চাইলে তাই তোমাকে বললাম। হ্যাঁ, কি বলছেন বলুন তো? সত্যি করেই বটে। আমাকে আপনি কি ভাবছেন? দেশি ঘি যখন ছিল, তো দেশি ঘি লুকিয়ে বিক্রি করার কি আছে? ওটা তো সবারই সামনে দেখাবেন, সবাই কিনবে। এটা তো ভালো জিনিস। ওইভাবে লুকিয়ে কে বিক্রি করে? দেখো বাবা, আমার এই রাস্তার ধারে দোকান, একটা পুলিশও কাস্টমার আছে, একটা চোরও কাস্টমার আছে। কেউ একটা গুটকা খেয়ে চলে যাচ্ছে, কেউ একটা সিগারেট খেয়ে চলে যাচ্ছে, কেউ পয়সা আমাকে দেয় না। তাহলে আমি তো এই বয়সে তাদের সঙ্গে পেরে উঠবো না। এই জন্যই সামনে ঘিয়ের ডিব্বা আমি রাখি না, তাই আমাকে লুকিয়ে বিক্রি করতে হয়। সেটা নয়, আমি বুঝলাম। ঠিক আছে, যে হয়তো নিয়ে চলে যায়, ওইভাবে তুমি বয়স্ক মানুষ কিছু বলতে পারো না। ঠিক আছে, মেনে নিলাম। তা তোমার এই ছোটখাটো দোকানে এই টুংটাং মাল, তার মধ্যে তুমি অত দামি ঘি নিয়ে এসে বেচো। তুমি দামি ঘি পাও কোথায়? আরে আমার দেশের বাড়িতে 50-60টা গরু আছে। সেই গরুর দুধের ঘি আমি নিয়ে এসে এখানে বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। ওই দেখাও তো তুমি ঘি কেমন আছে, তোমার দেখাও আমাকে, আমি নেবো। আরে তোমরা 300 টাকা কেজি ঘি খাও, এটা 1000 টাকা কেজি ঘি। তোমরা খেতে পারবে? তোমরা খেতে পারবে না, যাও। ওই জন্য আমি যাকে তাকে দেখাই না, আর যাকে তাকে আমি বিক্রিও করি। আরে বলেন কি আপনি? হ্যাঁ, আপনি আমাকে যাকে তাকে বলে দিচ্ছেন? আমার কেনার ক্ষমতা নেই? কি ভাবছেন আপনি? এ ঘি খাওয়ার লোক তুমি নও। শুধু শুধু কেন আমার টাইম নষ্ট করছো? 5টা লোক জানাজানি হয়ে যাবে, তখন আমার অসুবিধা হবে। এই রকম ব্যাপার? কতটা ঘি আছে আপনার দোকানে বলুন? আমার কাছে 2 কেজি ঘি হবে। কত হচ্ছে বলুন 2 কেজি ঘি? 2 কেজি ঘিয়ে 2000 টাকা। দিয়ে দিন 2 কেজি ঘি। ফোনপে আছে আপনার? আমি পয়সাটা মেরে দিচ্ছি ফোনপেতে। এই যে ফোন পেটা, তুমি পয়সা মেরে দাও, আমি ঘি দিচ্ছি। আমাকে ভরসা হচ্ছে না? ঠিক আছে, মেরে দিচ্ছি আমি। ব্যাস, হয়ে গেছে 2000 টাকা চলে গেছে। কয় ঘি দুটো দিয়ে দিন আমাকে। তুমি যে 2 কেজি ঘি খাবে সেটা তো আমি বুঝতে পারিনি। এত দামি ঘি তুমি খাবে সেটা আমি জানতে পারিনি। নাও তোমার ঘি। 2 কেজি গেলে, যদি দোকানে 4 কেজি ঘিও থাকতো না, আমি নিয়ে নিতাম। আর এইরকম দেশি ঘি আসলে ওই মেয়েটাকে খবর দেওয়ার আগে না, আপনি আমাকে খবর দেবেন। আমি নিয়ে যাব ঘি, ঠিক আছে? ঠিক আছে, এবার থেকে আমি তোমাকেই খবর দেবো আগে। আর খবর দেবেন যেন, আমাকে আগে খবর দেবেন। কয় রে, শোন এদিকে। বিক্রি হয়ে গেল ঘিগুলো? আরে হ্যাঁ, ঘি সব বিক্রি হয়ে গেছে। শোন দাঁড়া, দেখ, 600 টাকা নে, আর 2 ডিব্বা ঘি আমাকে 300 টাকা করে এনে দে। আমি আবার মুরগি পেলে তো তখন দিতে হবে। ঠিক আছে, আমি 300 টাকা ডিব্বা 2 ডিব্বা ঘি কিনে এনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, যা শিগগিরই যা, এনে দিয়ে যা আমাকে।